হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে তোমাদের একটি মোমবাতির গল্প শোনাবো। গল্পটি শুনে কেমন লাগলো তা আমায় কমেন্টে জানাবে। একটি রুমের ভেতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার জ্বলতে যাক, আর কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পরই দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, বলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়েও একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকেও পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের ভেতর একটা বাচ্চা প্রবেশ করলো। 3টা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখতে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলে, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো, আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়েও একে একে বাকি মোমবাতিগুলো আবারও জ্বালালো। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি রূপক, কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে ঘিরে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলেও আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে। তবু সবাই বিভিন্ন দুঃখ সুখ ভুলে নতুন করে প্রত্যেকটা দিন শুরু করবে সে আশায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে।